ছোট্ট বাচ্চা হাসান চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠল। বয়স মাত্র ৮ বছর, কিন্তু আজকের সকালটা তার জন্য খুব অদ্ভুত। সে যেন এখনো স্বপ্নের মধ্যে ডুবে আছে। তার চোখে ভয়, মুখে আতঙ্ক। আম্মু, কাপা কণ্ঠে ডাক দেয় সে। আমি আজ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি দেখেছো মা? হাসান বলে, আমি দেখেছি কিয়ামতের দিন। চারপাশে আগুন, পাহাড় ধসে পড়ছে, আকাশ লাল হয়ে গেছে, মানুষ দৌড়াচ্ছে, কেউ কাউকে চেনে না, মা বাবা সন্তানকে চিনছে না। আমি একা দাঁড়িয়ে আছি, কেউ আমার দিকে তাকাচ্ছে না। হঠাৎ একটা মিজান আসলো আমার সামনে, তাতে আমার আমল রাখা হলো, আমার পাপ কাজগুলো বেশি। তারপর একটা ভয়ানক চেহারার ফেরেশতা আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আম্মু তুমি কোথায়? কিন্তু তুমি তখনও তাকাওনি আমার দিকে। মা চোখে পানি এসে জিজ্ঞাসা করলেন, তারপর কি হলো? হাসান বলে, একজন উজ্জ্বল মুখের লোক আসলো, তার হাতে ছিল একটা ছোট্ট কুরআন। সে বলল, এই বাচ্চাটা একদিন সুর করে সূরা ফাতিহা পড়েছিল, তাই তার একমাত্র নেক আমল। আমি তাকে নিয়ে যাব জান্নাতের পথে। তারপর আমি হাঁটতে হাঁটতে একটা উজ্জ্বল বাগানে চলে গেলাম। আমি ঘুম ভাঙার আগে বললাম, আল্লাহু আকবার। এই ছোট্ট স্বপ্নটা শুনে মা স্তব্ধ হয়ে গেল। সে বুঝলো এটা কেবল একটি স্বপ্ন না, বরং আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা। এরপর থেকে মা নিজেও নামাজে বেশি মন দিলেন, হাসানকেও নিয়ে কোরআন শিক্ষা শুরু করলেন। হাসান প্রতিদিন নতুন সূরা মুখস্থ করত আর প্রতি রাতে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন বানাও যেন কিয়ামতের দিন তুমি আমার পাশে থাকো। আজ সেই ছোট্ট হাসান বড় হয়ে গেছে। এখন সে একটি ইসলাম স্কুলের শিক্ষক, শিশুদের কোরআনের শিক্ষা দেয়। তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে সেই একটি স্বপ্ন, যা তাকে দেখিয়ে দিয়েছিল মৃত্যুর পরের বাস্তবতা। আমাদের জীবনেও আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। কেউ আসে উপদেশ দিতে, কেউ আসে চোখ খুলে দিতে। আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি? আমাদের আমল কি কিয়ামতের দিন আমাদের রক্ষা করবে? আপনি যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।